রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পায় আলাভেসের বিপক্ষে। এই জয়ে অবশ্য খুব ভালো কিছু বয়ে আনতে পারেনি তাদের জন্য। ম্যাচের ৩৮তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে বাজে ট্যাকেল করে লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে। ট্যাকেলের পর শুরুতে সরাসরি হলুদ কার্ড দেখান রেফারি, পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি, লাল কার্ড দেখান এমবাপ্পে। ম্যাচ শেষে জানা যায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন ফরাসি এই তারকা। লা লিগার শৃঙ্খলা বিধির ১৩০ নম্বর ধারা বলছে, বলের জন্য লড়াই চলাকালীন সহিংসতার ক্ষেত্রে ১ থেকে ৩ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। এমবাপ্পের ট্যাকেলটি খুব বেশি ঝুঁকিপূর্ণ না থাকায় ১ ম্যাচের নিষেধাজ্ঞায় পেতে চলেছেন বলে জানায় স্প্যানিশ গণমাধ্যম মার্কা। যদিও বিষয়টি নিশ্চিত নয়। এক্ষেত্রে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেলে ২০ এপ্রিল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এবং ২৩ এপ্রিল গেতাফের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি। আর যদি ৩ বা তার অধিক ম্যাচে নিষেধাজ্ঞা পান, তবে ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে খেলতে বাধা পেতে পারেন এমবাপ্পে। তবে এখনই বলা যাচ্ছে না, আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলেই বলা যাবে কি হতে যাচ্ছে ফরাসি এই তারকার সঙ্গে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বলেন, এমবাপ্পের সঙ্গে আমার কথা হয়নি। কিলিয়ান উগ্র ছেলে নয়, সে কি করেছে সেটা বুঝতে পেরেছে এবং সে ক্ষমাও চেয়েছে। ওটা পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল এবং সে ফল ভোগ করেছে। এহসানুল হক, ঢাকা জার্নাল।